হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো আপহোলস্টারি শেমলেস প্যাটার্ন ইন ইলাস্ট্রেটর কিভাবে তৈরি করতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমি এটা কিভাবে করেছি। প্রথমে আমি একটি রেক্টেঙ্গেল টুল নিয়েছি। রেক্টেঙ্গেল আমি হাইট এবং উইডথ দিলাম 300 পিক্সেল। দেন এটা ওকে করলাম। ওকে করার পরে আমাদের সামনে এরকম একটি রেক্টেঙ্গেল চলে আসলো। আমি এটাকে প্রয়োজন মতো রোটেট করে নিলাম। এবার এই রেক্টেঙ্গেলটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। তো গ্রেডিয়েন্ট কালারে আমি ইনসাইড কালার দিলাম ইয়েলো অ্যান্ড আউটসাইড কালারে দিলাম ডার্ক রেড। দেন আমি এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্টে কনভার্ট করে নিলাম এবং নিজের প্রয়োজন মতো এটাকে অ্যাডজাস্ট করে নিলাম সম্পূর্ণ কালারটাকে। ওকে, এবার আমি এটাকে এই রেক্টেঙ্গেলটাকে আরেকটি কপি করতে হবে। এর আরেকটি কপি করে এক সাইডে নিয়ে আসবো। ওইটারই এক সাইডে আমি আরেকটি কপি করে এটাকে নিয়ে আসবো এবং দুটাকে সমান করব। আরেকটি কপি করে নিয়ে আসলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল থেকে এর প্রথম অংশ সিলেক্ট করে আমি এটাকে কেটে ফেললাম এবং দ্বিতীয় অংশ সিলেক্ট করে এটাকে ভেঙে ফেলেছি। এরপরে এই দুটোকে সিলেক্ট করে আমি স্ট্রোকে যাব এবং প্রয়োজন মতো স্ট্রোকটা নিব। স্ট্রোক নিয়ে এর প্রোফাইলটাকে আমি একদম উপরের অপশনটা সেট করে নিলাম। এরপরে এই দুটোকে আমি গ্রুপ করে নিব। ডিরেক্ট সিলেকশন টুল থেকে বের হয়ে এটাকে আমি গ্রুপ করে নিব। এরপর এটাকে আমি লেফট সাইডে রেক্টেঙ্গেলটার সাথে অ্যাডজাস্ট করে নিব সুবিধা মতো। আপনারা সবাই ভালো মতো দেখে নেবেন। এরপরে আমি একটি এলিপস টুল নিয়ে একটি বৃত্ত আঁকলাম। বৃত্তটাকে এখন গ্রেডিয়েন্ট কালার করব। তো বৃত্তটাকে গ্রেডিয়েন্ট কালার করার জন্য এর ইনসাইড কালারটাকে অফ হোয়াইট দিলাম এবং আউটসাইড কালারটাকে একদম ডার্ক ব্ল্যাক করলাম। দেন এটাকে হাতের সাহায্যে শিফট না ধরে এটাকে হাতের সাহায্যে একটু লম্বা করে নিলাম এবং প্রয়োজন মতো রোটেট করে রেক্টেঙ্গেলটার উপরে বসালাম। তারপরে চলে যাব আমরা ট্রান্সপারেন্সি টুলে। ট্রান্সপারেন্সি টুল থেকে এই বৃত্তটাকে আমরা স্ক্রিন করে নিব। স্ক্রিন করে নিয়ে অপোসিটিটাকে নিজেদের মতো করে কমিয়ে নিব প্রয়োজন অনুযায়ী। মানে হচ্ছে এই বৃত্তটা একটি শ্যাডোর কাজ করবে। যাক, হয়ে গেছে। এরপরে আমরা আরেকটি বৃত্ত আঁকবো এবং তাতেও আমরা গ্রেডিয়েন্ট দিব। এর ইনসাইড কালার দিব একদম 100% ব্ল্যাক এবং আউটসাইড কালার আমরা 0% রাখবো, না হয় আমরা এটাকে হোয়াইট করে দিব। এবং এটাও আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টে কনভার্ট করে নিব। এরপরে এটাকে হাতের সাহায্যে এটাকে নিজের প্রয়োজন মতো কালারটা অ্যাডজাস্ট করে নিব। এরপরে এটা শিফট অলটা না চেপে এটাকে একটি ফুলের পাপড়ির মতো করতে হবে। তার আগে হচ্ছে এটাকে স্ট্রোকটা অফ করে দিতে হবে এবং এটা ফুলের পাপড়ির মতো করে একটি কপি করে রোটেট করব এবং আরেকটি কপি করব, তারপরে রোটেট করব, এরপরে আরেকটি কপি করে এটাকে রোটেট করব। জাস্ট একটা স্টারের মতো দেখতে হবে। এটাকে সবগুলোকে ধরে এটা গ্রুপ করে এটাকে রেক্টেঙ্গেলটার নিচে বসিয়ে দিব। পজিশন মতো এটাকে সেট করব। জাস্ট এটা দেখতে একটি শ্যাডোর মতো লাগবে। এরপরে আমাদের নেক্সট স্টেপ হলো আমরা আরেকটি বৃত্ত নিব, সেটাকে আবার গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্টে আমাদের মেইন কালার হবে সেটা হচ্ছে ইয়েলো অ্যান্ড রেড। এরপরে এটাকে আমরা আবার রেডিয়াল গ্রেডিয়েন্টে কনভার্ট করব। দেন এটা অ্যাডজাস্ট করব কালারটা। এরপরে আমরা এই বৃত্তটার আরেকটি কপি নিব। কপি নিয়ে এটা মাঝখানে ছোট করে দিব।
জাস্ট এটা দেখতে একটি বটমের মতো যেন হয়, এবং এটাকে এটার পজিশন মতো নিয়ে বসিয়ে নিব, নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিব। ওকে, আমাদের কাজ প্রথম ধাপের কাজ হয়ে গেছে, ডিজাইনটা করার কাজ আমাদের হয়ে গেছে। এরপরে আমি আপনাদের দেখাবো আমাদের প্যাটার্নটা, যে এটা প্যাটার্ন করলে কীরকম হয়। ওকে, তো আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে যেই প্যানেলটি ওপেন হলো, এখানে আমাদের বলে যে আমরা এখানে যেটা করব সেটা সোর্স প্যানেলে গিয়ে অ্যাড হবে। দেন ওকে, এরপরে আমরা এরপরে আমরা এটাকে টাইল টাইপ করে দিব, ব্রিক টু র, এবং উইডথ আর হাইটটাকে নিজেদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিব। এরপরে এটাকে আমরা ডান করে দিব। নাও আপনাদের দেখাচ্ছি যে আমরা কি করলাম এতক্ষণ আর কি আমাদের রেজাল্টটা আসলো। আমাদের সোয়াচ প্যানেলে যেটা সেভ হয়েছে সেটাকে আমরা টাচ করলাম, অ্যান্ড দেন দ্য রেজাল্ট। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই প্যাটার্নটি আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।